পুরোনো আমলের সমস্ত আমলারাই থেকে গেছে, তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে। প্রত্যেকটি দেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য আছে। আপনি আমেরিকান ডেট জিডিপি আর বাংলাদেশের ডেট জিডিপি এক হবে, একটা নতুন ভাবে ঢেলে সাজাতে হবে এটাকে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য। অপ্রয়োজনীয় খাতে, প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে, কিন্তু সেইগুলো এখন থেকে গেছে। যেমন আপনার এই যে স্কুলগুলো, যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই, সেই সমস্ত স্কুলগুলোকে আবার এমপিও, নতুন করে এমপিওভুক্ত করার আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে। এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আর কি। যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই, সেগুলোতে আবার টাকা পয়সা দেওয়ার একটা যোগ সাজস করে দুর্নীতি যারা করেন তাদের যোগ সাজস করে এই সেক্রেটারিয়েট থেকে একটা চিঠি বের করে নেওয়া হচ্ছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এটা তো বন্ধ করতে পারছেন তারা, কারণ ওই সেক্রেটারিয়েটে ওই পুরোনো আমলের সমস্ত আমলারাই থেকে গেছে, তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে। প্রথমে আপনি জিডিপি এবং ডেট জিডিপি যে রেশিওটা, এটার প্রত্যেকটি দেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য আছে। আপনি আমেরিকান ডেট জিডিপি আর বাংলাদেশের ডেট জিডিপি এক হবে, তাদের ইকোনমিক স্ট্রেংথ থাকতে হবে। আপনি ইকোনমি সাপোর্ট করতে পারবেন কিনা এটাকে। বাংলাদেশের এই অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের ডেট জিডিপিটা একটা খারাপ অবস্থায় আছে। আপনি এটার রিপেমেন্ট যখন শুরু হচ্ছে এবং শুরু হয়েছে, যে ক্রমান্বয়ে আনলেস আরো খারাপের দিকে যাবে। আনলেস পরবর্তী নির্বাচিত সরকার অর্থনীতিকে একটা নতুন ভাবে ঢেলে সাজাতে হবে এটাকে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য। তো সেই জায়গাতে আমাদেরকে আসতে হবে। তবে ইন্টেরিয়ম সরকারের পক্ষে আমি মনে করি তারা ইন্টেরিয়ম সরকার হিসেবে অ্যাড্রেস করতে হলে তারা একটা রেগুলার বিজনেস অ্যাজ ইউজুয়াল বাজেটকে নিয়ে সেটা তারা করতে পারবে, তাতে নতুন ভাবে অ্যাড্রেস করা